আগের ভিডিওতে যে জিনিসটা করছি সেই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে স্টুডেন্টের নাম আর স্টুডেন্টের মার্ক আনছি। এবার আমরা কি করব, এবার আমরা একটা টেবিলের মাধ্যমে আমরা চাইতেছি জিনিসগুলো আসুক। তাহলে টেবিলের হেড থাকবে আর টেবিলের বডি থাকবে। তাহলে আমি টেবিলের হেড দিলাম, হেডে আমি কি করব টিআর টিএইচ, টিএইচ টিআর না ভাই, টিআর টিএইচ তো টেবিল রো, রো মানে এটা, তারপর টিআর টিডি যেরকম টিআর টিএইচ। তো আমার স্টুডেন্টের নেম এবং আমি আরেকটা টিএইচ নিলাম, সেই টিএইচ এর ভিতরে আমি কি লিখতেছি নেম আর মার্ক। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবং এখানে আমি যাই, যাওয়ার পরে আমি এটাকে রিলোড করি, দেখেন নেম এসেছে, মার্ক এসেছে। ঠিক আছে, ওকে। এখন আমি চাইতেছি বডিতে এই জিনিসগুলো যেন আসে। ঠিক আছে, তাহলে আমি একটা টি বডি নেই। তাহলে বডিতে আনার জন্য আমি এখানে টিআর টিএইচ না দিয়ে দিব টি ডি, মানে টেবিল ডাটা। তাহলে আমি কি করব, প্রথমে প্রত্যেকের জন্য যেন একটা লুপ চালায়, তো টিআর এর আগে আমি লুপটা চালাবো, লিখবো ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস। ঠিক আছে, আর ফর যখন টিআর এর আগে দিয়েছি তাহলে ইন্ট ফর টিআর এর পরে দেব। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, ডবল কার্লি ব্র্যাকেটে স্টুডেন্ট লিখলেও স্টুডেন্ট আসবে, স্টুডেন্ট ডট নেম লিখলেও স্টুডেন্টই আসবে। কেন? কারণ এসটিআর এ আসলে স্টুডেন্ট ডট নেমই দেওয়া। দেখেন নামগুলো এসেছে। এবার মার্কগুলো দিয়ে দিলে কি পাশে আসবে না? তাহলে আমি টিডি দিলাম, ডবল কার্লি ব্র্যাকেটে স্টুডেন্ট ডট মার্ক, এবং সেই সাথে দেখেন স্টুডেন্টের মার্কগুলো চলে আসছে, যে উপরে যা ছিল সেগুলো একটা সুন্দর টেবিল আকারে আসছে। চলো এটাকে একটু বুটস্ট্র্যাপ করি। বুটস্ট্র্যাপ আমার এখানে অলরেডি না নেওয়া নাই, তো আপনি getbootstrap.com গেলেই আপনি পেয়ে যাবেন। এবং বুটস্ট্র্যাপটা কি করব আমরা, এই যে ইসে দিয়ে দেবো, হেডের ভিতরেই দিয়ে দেবো, টেবিল হেডের না অ্যাকচুয়ালি এই যে মেন যে হেড, সেই হেডের মানে টাইটেলের নিচে, হ্যাঁ দিয়ে দিলাম অল্টার জেড। তো র্যাপ করলাম এবং আমি এখানে রিফ্রেশ করার পরে আমি দেখলাম যে এখানে ফন্ট একটু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, টেবিল আকারে যেহেতু এসে গেছে, উপরেরটা কি আর দরকার আছে? উপরেরটা মুছে দেই। হ্যাঁ, তাহলে উপরের এই জিনিসটা আমি মুছে দিচ্ছি এবং আমি দেখতেছি টেবিল আকারে সুন্দর মতো চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে জাস্ট একটা ক্লাস লিখি বুটস্ট্র্যাপে, যে একটা ক্লাস লিখবো বাবারে টেবিল। ঠিক আছে, এবং এটারে আমি যদি ছোট করি, দেখেন ছোট করলে এই টেবিলটা এখন রেসপন্সিভ হয়ে গেছে। দেখছেন, ছোট করলে এই যে যতটুকু জায়গা সেই অনুযায়ী সে কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু আপনি নর্মালি এখন টেবিলটা যদি আমি এই যে ক্লাসটা না লিখি, হ্যাঁ ক্লাসটা আমি গায়েব করে দিই, দেখি আসে কিনা। রিফ্রেশ করি, এখন নর্মালি দেখেন, নর্মালি হচ্ছে এটা কেমন হয়ে আছে। কিন্তু যখনই আমি মনে করেন যে আমার টেবিলের ক্লাসটা দিয়ে দিলাম, সে হচ্ছে পেজটা যতখানি হোক পুরো পেজটা জুড়ে থাকতেছে, পেজ ছোট হলে ছোট জায়গা নিচ্ছে, পেজ বড় হলে বড় জায়গা নিচ্ছে। তাহলে সুন্দর মতো জিনিসটা এসে গেছে না? ওকে, তাহলে আমাদের রিড সেকশন পুরোপুরি কমপ্লিট। ওকে, আমরা এরপরে অ্যাড সেকশনের কাজ করব। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।